আমাদের দীর্ঘদিনের ড্রাইভার হাসান, দীর্ঘদিনের সাথী আব্দুল হাকিম পারভেজ, হাসিনুর ডাক্তার, আমরা পাঁচজন মিলে হযরতকে গাড়িতে দিব। আমি বললাম যে আগে ডাক্তার শরণাপন্ন হয়, উনি স্টার্ট করতে পারে, আমরা ডাক্তার কাছে যাই, এটাই আমাদের কর্তব্য। আমি তাড়াতাড়ি হযরতকে গাড়িতে নিয়েছি। মৌলানা আব্দুল্লাহর পাশে উনি মৌলানা থেকে হযরতকে ধরে নেই, উনি ভরে ভরে কথা বলতেছেন। আমি খবর দিয়েছি আল্লাহ হযরতকে ডাক্তারের কাছে নেই, তারপর আপনি কথা বলেন। মৌলানা হাজির গোসল শরীর করেন না উনি, মৌলানা আব্দুল্লাহ হযরতের জানাজা দাবি করে, আপনি কারো গোসলে শরীর করেন না। আপনি গোসলে কেন শরীর করেন না? আপনি আপনার আগে মানুষ, আপনি গোসলে শরীর করেন। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে 17 সেপ্টেম্বর উনি ইন্তেকাল করলেন নাটোরে। নাটোরে উনি ইন্তেকাল করার পরে আমি যুগের সাথে আপনাদের জানাই, এই কথাটা আপনারা জানেন না, আমি সর্বপ্রথম এই সংগঠনের যিনি জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্টের বডিগার্ড মর্যাদা আমি তাকে ফোন করি। ঠিক আছে, আমার পেশা হল আমি ওনাকে প্রথম ফোন করি। উনি কিছুবার পরে আমাকে ফোন করে জানান যে আপনারা হযরতকে রাসূলুল্লাহ আমার করুণাকে দাফন করেছিলেন। এই তো আপনার কাছে গভীর আক্রান্ত। আমি আপনাদেরকে খোলাসা করে কথা অনেক জায়গায় বলেছি। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি করি তোমার পাশে দাঁড়াও না। আল্লাহ রাসূল শেষ করে রাখবে, আমি নাম বলে দেখি তারা তিনজন আমার ফোন করেছেন, একই কথা। তিনজন আমার ফোন করেছিল আব্দুল লতিফ তালুকদার, সিংহানি কথা, এগুলো আমরা ওখানে প্রোগ্রাম করে দেওয়া হয়েছিল। কেন এই কথা বলেছেন আমি আপনাদেরকে বলি। ওনার এই কথায় যদি আমরা রসুলকে রসুল করে আমরা দাফন করতাম, আমরা আপনারা তুলে নেবেন খুবই ষড়যন্ত্র আমি আগে মনে করেছি। এবার আমি অনেক দুঃখের সাথে বলি যে দলের প্রেসিডেন্ট যদি মারা যায়, সর্বপ্রথম সেক্রেটারি দায়িত্ব নিয়ে এইটা সবাইকে সান্ত্বনা দিয়ে সংগঠনের বাণিজ্যটা সামনে আয়। কিন্তু ওই আসের রহমান যখন আমাদের বৈঠক শুরু হয় জোহরের নামাজের আগে, আমি আপনাদেরকে এখানে বলি অনেক মানুষ আছে অত আগে আসেন কিনা, এইটা আমি কিন্তু বলি না। অনেক দূর দূরান্ত থেকে ভ্রমণ লাগাইছেন, পুলিশ সংগঠনের একজন জেনারেল সেক্রেটারি হয়ে উনি কেন জোহরের আগে আসবেন? আমার বসছে এখানে আপনাদের তিনজন আমাদের উনি আমাদেরকে সান্ত্বনার বাণী দিলেন যে আমার স্বামী হারানোর পরে আমার দিলের অবস্থা, আমার মালিকের অবস্থা কেউ জানে না। আমাকে শক্তি দিয়েছিলেন, হিম্মত দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, এটা আমার আল্লাহর দোয়া নিয়ামত। কথাটা না দিন বৈঠক হলো, উনি কোনো কথাই বললেন না। উনাকে সভাপতি বানানো হলো বৈঠকে। উনি বলেন আমার শরীর ভালো না, আপনি বলেন। ঘোষণা দিলে কি শরীরে শক্তি লাগে? কথা তো শক্তি লাগে। আমি এই অধিকার মাইকে চাই না, মাইকে বারবার ওনাকে ডাকা হলো, আপনি আসেন কথা বলেন। উনি একটা বারের জন্য আসতেন না, তার সামনে আসতেন, উনি কথা বলছে, উনি আসেন নাই। কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। আমরা উপস্থিত মাদ্রাসা শিক্ষকদেরকে নিয়ে বসলাম। পরামর্শ হলো আমরা যখন জানি মানুষ তার পশু হবে সর্বোচ্চ এখানে তারা বাইরে এসে বলেছে তাদেরকে আমরা পশু খাইতে দেই নাই। পরামর্শ হলো আমরা চৌধুরী আমি মানুষ তো ওনার পশুকে একদম বেনামাজি একদম বেনামাজি শিক্ষিত দিলে হাবিবের কেমন বসে দেবে আমরা
সেই চিন্তা ভাবনা করে পরামর্শ করলাম। বসুর মাত্রা ছিল, আব্দুল্লাহ ছিল। আমরা সেখানে পরামর্শ করে সিদ্ধান্ত হলো মাদ্রাসার এবং এই মাদ্রাসা থেকে যারা পাস করেছে, বিভিন্ন মাদ্রাসায় আছে, এই মাদ্রাসায় যারা পাওনা করতেছে তাদের দিয়ে আমরা মুসলমান। এটা ভালো হয়েছে। তারপরে দাফন করার পরে আমরা এখানে রসুলপুর মাদ্রাসায় নিয়ে আসলাম। আসার পরে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি যারা আমার রসুলপুরীকে মনের প্রাণে ভালোবাসতেন তারা উপস্থিত হয়েছে। তাদের দাবি ঈশা হুজুর মাদ্রাসায় করেছেন, তার কবর মাদ্রাসায় হবে। অনেকে অনেক প্রস্তাব দিল যে রহমানা হজরতের কবর ওরা মাদ্রাসায় হবে না, সংখ্যা করি। আমি দুটো রহমতুল্লাহ কবর কান্দানি স্যার মাদ্রাসায়, রহমতুল্লাহ কবর ইমাম মাদ্রাসায়, চরমুড়ায় হজরতের কবর চরমুড়ায় মাদ্রাসায়, আমার শাইখ মুর্শিদ আল্লাহ রাসূলুল্লাহ রহমতুল্লাহ হযরত আমাদের প্রভু হযরত আব্দুল কাদের তরবারি ওনার কবর বর্তমান মাদ্রাসায়। ওনারা বিভিন্ন ভাবে বহু বিদ্যাচার করে ফেলাই গেছে। আমরা একটা আমাদের কোনো লাইনে লাইন নাই, সত্য যেমন সত্য থাকবে কোনদিনও সত্য হতে পারে। বিভিন্ন রকমের অপকৌশল চালাইছে। আজকে রসুলের রোগ বেশি দেখে আজকে দেখে আমার আলাদা জিনিস আছে। আজকে কি 25 বছরের সমস্যা নেই, খাবেন আবু বকর মিথ্যাবাদী তাদের গুরু। আমি আল্লাহ রাসূলকে আমার ঘরে বলতে বসে বলতেছি, আল্লাহ রাসূলের রহমতুল্লাহ দেখার পরে এক কারণের জন্য আমরা কার সাথে পরামর্শ করি না। তুমি জানো আমরা পরামর্শ করি নাই, আগে কোনো চিন্তা ভাবনা করি নাই, আল্লাহর ফায়সালা দিন না, সেটাই আমরা মেনে বসে আমরা পরামর্শ করিনি, তার আগে পরামর্শ করি নাই। খেলা শুরু করতে কি জানে বড় বড় একটা হল নাকি না। আমি দুইজনের নাম বললাম, একজন মশিউর রহমান মাস্টার আর একজন আসাদ ফরিদপুরে। এই দুইটা পড়ছে আল্লাহ শান্তি আছে এখানে। বলছেন আমরা রসুলপুরি, এখন রসুলপুরে নাই, কবর খনন করে দেখো। জিজ্ঞাসা করতে মানুষকে বানায় তাই কিনা মারছে। আমি আপনাদের বলে দিতে পারি মৌলানা বিশ্বাসটা জানি না আছে। পশ্চিমকালের নাম থাকতে পারে না, তারা এখন আসলে কবর করতে চায় না। কবরের পাশে আমি আপনাদেরকে বলি করতেছে সম্পূর্ণ মিথ্যা করতেছে। এখান থেকে রসুলপুর থেকে তারা এই সংগঠন আলাদা করেছে। বর্তমান বিষয় হল এই সংগঠন আলাদা করে নাই, করে নেই। তারা রসুলপুর থেকে বিভিন্ন সময় চক্রান্ত ষড়যন্ত্র করেছে, বিভিন্ন বৈঠকে বর্তমান হজরত উপরে প্রেশার দিয়েছে, তাকে অপমান করেছে, তাকে অপদস্থ করেছে। এই প্রতিষ্ঠান আন্দোলনের এই সংগঠন থাকার এক নাম্বার বলেছে। আপনারা জানেন তারা পরামর্শ করে নাজর শাহকে দিয়ে এই সংগঠন আলাদা করেছে। আমরা কি অন্যায় করেছিলাম? আমার কথা যদি কোনো অন্যায় করে থাকে এই সংগঠনের জন্য, আপনারা এক অন্যায় করিবার নয়, তার পরামর্শ আপনারা কোনো অসুবিধা নাই। একটা কথার উপরে ভিত্তি করে, মিথ্যা কথার উপরে ভিত্তি করে একটা সাধারণ বাগান আল্লাহ রসুল এই সাধারণ বাগান এই সংগঠনকে আপনারা আলাদা করেছেন। আল্লাহ রসুল কমিশনকে আপনারা আলাদা করে দিচ্ছেন। অনেক দুঃখের কথা,
সাথে ওনার সম্পর্ক আমার উনি অসুস্থতার কারণে বিশাল সমস্যার কারণে উনি বর্তমান যাইতে পারেননি, আমাকে পাঠাই আমার আমি 40 দিনের কাজ করেছিলাম ওখানে তুমি যাও এবং বলছি থানার মধ্যে মুসলিম নামে একটা লোক আছে, সেই মহিলাদেরকে দেখাশোনা করে। আমি যাইতে পারি না, আমার সাথে কেউ মহাব্বত আছে, তুমি তার সাথে দেখা করো। আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সাহেব মুর্শিদ আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের লাইনের কথা তুমি সাহেব দুনিয়ার বান্দার আমলে চলে যান, উনি যদি আপনি কাজ করেন ওনার রূহানি ফয়সালা জোর মারতে আমাকে বলছো আমার আত্মা তৃপ্তি হয়েছে। আমি আপনাদেরকে বলি আপনারা আজকে আসেন সাহেব মুর্শিদ আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ওনার রূহানি ওনার আত্মা আজকে আপনাদের রাসূলের আসলে ওনার আত্মা খুশি হয়েছে। তাই আমি আপনাদেরকে বলি বাবা এই সম্পর্ক আমার সম্পর্ক, এই মাদ্রাসা আমার মাদ্রাসা না। ইনশাআল্লাহ আপনারা যেখানে আছেন একবার মহল্লা থেকে নিয়ে জেলা পর্যন্ত বিভাগ পর্যন্ত সমস্ত কর্মীদের কাছে আমার অনুরোধ, সমস্ত সাহেবের গায়ে হাত রেখে আমি বলি আপনারা শুধু কাজ করবেন। যে এলাকার মধ্যে হালকা বন্ধ হয়ে গেছে আপনারা হালকা পাবেন, যে এলাকার মধ্যে মাসিকের তোমা বন্ধ আপনারা মাসিকের তোমা চালু করবেন, যদি না থাকে আপনারা কায়েম করবেন। আর প্রতি সাহেবের কাছে আমার অনুরোধ আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি যে সামনে গিয়েছে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করবেন। আমরা সকলে পাবো ইনশাআল্লাহ। রাসূল বলেছে আমরা কি পাবো, আমার আপনার বেকারি কাজ হয়েছে ঘটনার বেকারি কাজ করতে তো মাসে মাসে আপনার বেকারি কাজ হবে। আর একটা কথা উনি বললেন যে বাবর দেওয়া হলো উদ্দেশ্যে ভালো জায়গা দেওয়া হবে। কি বলছেন? বাবর দেওয়ার উদ্দেশ্যে বড় জায়গা দেওয়া যাবে না। এখানে অনেক ওলামা ইকরাম আছেন, মুফতি সাহেব আছেন, মাদ্রাসা দারুল দাওয়াত থেকে একটা ফতোয়ার কিতাব আমি পড়েছি, বাবর দেওয়ার উদ্দেশ্যে বাবর দেওয়ার উদ্দেশ্যে দেওয়া মুস্তাহাব। আমি আপনাদেরকে বলি বাবর দেওয়ার উদ্দেশ্যে যাবেন আপনার দিল নরম হবে, মন নরম হবে, চোখে পানি আসবে। আমি আরেকটা কথা আপনাদের বলি, সামনে আপনি আল্লাহ রাসূল বলেছেন বাবা আমার বুখারী সন্তানদেরকে বলে দিও সামনে মাথা আমার বাবার পাশে আসা মাত্র যেন তারা কিছু না হয়, একটু দেরি করতে পারে। আমি সামনের ভিতরে থেকে সামনে মাথার কারণ উনি বলেন যখন আমার বুখারী সন্তানেরা আমার বাবার পাশে আসে আমি তাদেরকে দেখি উনি বলেন আমি দেখি আমার কিছু করতে থাকে তখন আমি আর দেখতে পাই। আমি আমি আপনাদেরকে বলি আমার মাথায় টুপি মুখে দাঁড়ি তার খবরকে আপনারা আসবেন, কোনো কথা শুনবেন অনেক কথা বলছে নামে বদনাম দিচ্ছে উনি বিশ্বাস করে বিশ্বাস করবেন আপনাদেরকে ছেড়ে দিলাম এলাকার লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করে আমি আপনাদের সবই অনুরোধ করছি আপনারা মিথ্যার দিকে তাকাবেন না। আপনারা আপনাদের আমরা আমাদের কাজের দ্বারা প্রমাণ করে দিব আপনারা রাসূলের পবিত্র সামনে কোরআন সন্তান এইভাবে লোকজন নিয়ে আল্লাহ রাসূলের কবরে বসে আছেন। এরকম নাসিরের কাজ
শাস্তি হবে, আপনার জন্য রুহানি ফায়দা খোলা হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের অনুরোধ করছি এই সংগঠনের দায়িত্ব কর্তব্য আপনারা বুঝে নেবেন। আপনারা যেন কিয়ামতের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে দিন প্রচার করেছে, আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে কবুল করে নেন সকলে। আমি পরিশেষে আপনাদেরকে বলছি, আপনারা সব এলাকায় গিয়ে কাজ করবেন ভাইরা, ফাসাদের মধ্যে যাবেন না। আমার কথার মধ্যে ভুল